২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তির ফল প্রকাশের জন্য রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যোগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম অনলাইনে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করে বলেন, আগে ভর্তি পরীক্ষায় দুর্নীতিসহ নানা ভোগান্তির শিকার হতে হতো। মন্ত্রণালয়গুলোতেও নানা তদবির ছিল। এখন লটারির মাধ্যমে ভর্তির কারণে এসব অনিয়ম কমে আসবে। যারা কম মেধাবী তাদেরকে তো উঠিয়ে আনতে হবে এবং সেটাই তো প্রকৃত চ্যালেঞ্জ আমাদের। ভালো ভালো যেগুলো এইগুলো রয়েছে, স্কুলগুলো রয়েছে, সেগুলোতে আমি দেখেছি যে তারা উদ্যোগ নিয়েছে যে এটা করার জন্য, যে স্পেশাল ব্যবস্থা করার জন্য যারা কম মেধাবী তাদেরকে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা এখন ভর্তির ফল অনলাইনে জানতে পারবেন। যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হবেন তাদের মুঠোফোনে SMS পাঠানো হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকরা জানান, লটারির মাধ্যমে ভর্তির কারণে ভোগান্তি কমেছে তাদের। হয়রানি কম আর কি। এটাতে এমনি তো অনেক দৌড়ঝাঁপ করা লাগে বিভিন্ন জায়গায়। লটারি যদি আসে তাহলে তো আর ওই কষ্টটা হয় না আর কি। পদ্ধতিটা তো স্বচ্ছ ভালো, দুর্নীতি নাই, কিন্তু পরীক্ষাটা দিলে মনে হয় ভালো হতো, যেহেতু ১৫-১০ লক্ষ লোক। এবছর সরকারি স্কুলে ১,০৮,৭১৬টি আসনের বিপরীতে ৬,৩৫,০৭২টি এবং বেসরকারি স্কুলে ১০,০৭,৬৭৩ আসনের বিপরীতে ৩,৪৮,৪৬৭টি আবেদন জমা পড়েছিল। গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।